হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 24। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 24। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুম ইহ অর্হসি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তস্মাৎ সেই জন্য, কার্য অকার্য ব্যবস্থিতৌ কর্তব্য কর্ম এবং অকর্তব্য কর্ম নির্ধারণে, শাস্ত্রং তে প্রমাণম শাস্ত্রই তোমার প্রমাণস্বরূপ, ইহ এই লোকে বা কর্ম অধিকারে বর্তমান থেকে, শাস্ত্র বিধানোক্তং জ্ঞাত্বা শাস্ত্রের বিধান বা ব্যবস্থা জেনে, কর্ম কর্তুম অর্হসি কর্মে প্রবৃত্ত হও। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? সেই জন্য কর্তব্য কর্ম এবং অকর্তব্য কর্ম নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণস্বরূপ। এই পৃথিবীতে থেকে বা তোমার কর্ম অধিকারে থেকে শাস্ত্রের বিধান বা ব্যবস্থা জেনে কর্মে প্রবৃত্ত হও। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের ঠিক পূর্ববর্তী শ্লোকে অর্থাৎ 23 সংখ্যক শ্লোকে বলেছেন যে যদি কেউ সুখ পেতে চায়, সিদ্ধি লাভ করতে চায় বা পরম গতি বা মোক্ষ লাভ করতে চায়, তাহলে শাস্ত্রবিধি মেনে সাধন ভজন তপস্যা করতে হবে। স্বেচ্ছাচারী হয়ে শাস্ত্রের বিধান লঙ্ঘন করে কাম ক্রোধ লোভ এর বশবর্তী হয়ে দম্ভ দর্প অভিমান বশত কার্য করলে তারা কখনো সিদ্ধি লাভ করে না, সুখ বা মোক্ষ লাভ করতে পারে না। সিদ্ধি লাভ করতে গেলে, পরম গতি লাভ করতে গেলে মানুষকে কি কি কর্ম করতে হবে আর কি কি কর্ম করতে হবে না, অর্থাৎ কার্য এবং অকার্য কি তা নির্ধারণ করবেন শাস্ত্র। শাস্ত্র মানুষকে নির্ভুল পথ নির্দেশ করে।
বালক, বৃদ্ধ, যুবক, সংসারী এবং সাধক সকলকে শাসন করেন এবং সঠিক পথ দেখান শাস্ত্র। তাই একটি মানুষকে সাধন ভজন তপস্যা করতে গেলে শাস্ত্রকে প্রমাণ হিসাবে ধরতে হবে। অর্থাৎ শাস্ত্র সঠিক নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ মেনে চললেই সিদ্ধি লাভ করা যাবে, এইটি বিশ্বাস করতে হবে। যুগে যুগে সাধকরা এই শাস্ত্রের নির্দেশ মেনেই সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। যারা সাধক এবং সিদ্ধ মহাপুরুষ, ব্রহ্মজ্ঞানী বা প্রেমিক ভক্ত, তাদের আচার আচরণ এবং নির্দেশই শাস্ত্র। তাদের জীবনী এবং ভগবানের বাণী বা নির্দেশ এবং ভগবানের লীলা কথাই শাস্ত্র। বেদ, উপনিষদ, পুরাণ, স্মৃতিশাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি এই সবই শাস্ত্র। শাস্ত্রে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস এই 4টি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি আশ্রমের কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এইগুলি যথাযথভাবে পালন করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণের জন্য কর্তব্য কর্ম স্থির করা হয়েছে। তবে মনে রাখতে হবে যে 4টি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। যে ব্যক্তি যে কর্মের জন্য যোগ্য সেই ব্যক্তি সেই বর্ণভুক্ত জানতে হবে এবং সেটিই তার স্বধর্ম। এইভাবে প্রত্যেকে নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে স্বধর্ম আচরণ করলেও সিদ্ধি লাভ করতে পারবে। বিভিন্ন যুগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 4 বর্ণের মানুষই বিভিন্ন সময়ে সাধন ভজন তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। ব্রাহ্মণ কুলে ভরদ্বাজ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ইত্যাদি বহু বহু মুনি ঋষিরা যেমন তপস্যায় সিদ্ধি লাভ করেছেন, ক্ষত্রিয় কুলে রাজর্ষি জনক সিদ্ধি লাভ করেছেন, মুচুকুন্দ সিদ্ধি লাভ করেছেন ইত্যাদি। বৈশ্যকুলেও অনেকে সিদ্ধি লাভ করেছেন। শূদ্রকুলে জানশ্রুতি, ঐতরেয় ঋষি, শবরী ভক্ত, রুইদাস ইত্যাদি এরা সবাই সিদ্ধি লাভ করেছেন। তাই ভগবান বলেছেন ইহ অর্থাৎ নিজ নিজ অধিকার কর্ম অনুসারে কর্তব্য কর্ম পালন করলেও মানুষ সিদ্ধি লাভ করতে পারে। মানুষ যখন ভগবানের চরণে ভক্তি লাভ করে এবং সন্ন্যাস গ্রহণ করে তখন তাদের আর কোনো জাতি বিচার থাকে না। তারা সকলে ভগবানের প্রিয়জন হয়ে যান, ভগবানের নিজের লোক হয়ে যান। তাদের পরিচয় হয় ভক্ত বা সাধক। ভগবান এই শ্লোকে বলেছেন যে ইহ বা এই লোকে বসে মানুষকে যথাযথভাবে সাধন ভজন করতে হবে। ইহলোকে বলতে এই পৃথিবী লোক বা মর্তলোককেও বোঝানো হয়েছে। এই মর্তভূমিকে কর্মভূমি বলা হয়। এখানে জন্মগ্রহণ করে মানুষ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বৈরাগ্য লাভ করে সাধন ভজন করলে পরম গতি বা মোক্ষ লাভ করতে পারে। কিন্তু স্বর্গে গিয়ে দেবদেহ পেয়ে মানুষ সেই সাধন ভজন করতে পারে না, সেটি ভোগ যোনি। মর্তলোকে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, পশু, পাখি জন্ম পেয়েও মানুষ ভজন সাধন করতে পারে না, সেটিও ভোগজনী। একমাত্র মানুষ দেহ পেয়ে ভজন সাধন করে মানুষ মুক্তি মোক্ষ লাভ করতে পারে। তাই ইহলোকে অর্থাৎ মর্তলোকে বা কর্মভূমিতে জন্মে মানুষের কর্তব্য হলো দম্ভ, দর্প, অভিমান ত্যাগ করে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার লোভ ত্যাগ করে নিষ্কামভাবে ভগবানের ভজন করা। রাজসিক
এবং তামসিক গুণ ত্যাগ করে সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত হতে হবে আর শাস্ত্র নির্দিষ্ট পথে সাধন ভজন তপস্যা করতে হবে। তাহলে সিদ্ধি, সুখ এবং পরম গতি লাভ হবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগের 24 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এই সঙ্গে এই 16 অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এই অধ্যায়টি সম্পূর্ণ হলো। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপ নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।